জীবিত খালেদা জিয়া যেমন শক্তিশালী ছিলেন, পাওয়ারফুল ছিলেন, মৃত্যুর পরেও কিন্তু উনার প্রভাব একটু কমেনি। উনাকে শেষ বিদায় জানানোর জন্য বিভিন্ন দেশ থেকে পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ের মন্ত্রীরা কিন্তু আসতেছেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসতেছেন এবং উপপ্রধানমন্ত্রী বলতে পারেন। ঠিক পাকিস্তানের সাথে টেক্কা দিয়ে কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী যিনি বাংলাদেশের পট পরিবর্তনের পরে আসেননি কখনো, এবং ভারত কিন্তু বাংলাদেশকে কখনো স্বীকৃতি দেয়নি যে গত জুলাই আগস্টের যে পট পরিবর্তন এটাকে স্বীকৃতি না দেওয়ার কারণে কিন্তু তারা আসেনি। কিন্তু এখন আসতে হচ্ছে বিভিন্ন কারণে। নেপাল, ভুটান থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়ন বিভিন্ন দেশ থেকে কিন্তু সর্বোচ্চ পর্যায়ের নেতারা আসতেছেন খালেদা জিয়াকে শেষ বিদায় জানানোর জন্য বা শ্রদ্ধা জানানোর জন্য। তো এটাই হচ্ছে খালেদা জিয়া, এটাই হচ্ছে খালেদা জিয়ার উপস্থিতি বা খালেদা জিয়ার আপনার পাওয়ার বলতে পারেন, ক্ষমতা বলতে পারেন, উনার অরা বলতে পারেন। কি পরিমাণ উনি একজন ইফেক্টিভ রাজনীতিবিদ ছিলেন সারা বিশ্বের মধ্যে। উনি মারা যাওয়ার পরে এটা আমরা বুঝতেছি, যেটা আমরা আগে বুঝতে চাইনি। বিশেষ করে ভারতের কথা বলব, তারা কিন্তু কখনোই বাংলাদেশের যে পটপরিবর্তন ওটা কিন্তু মেনে নেয়নি। কিন্তু এখন আসলে তাদের মেনে না নেওয়ার কোনো উপায় নাই এক প্রকার। একদম নিরুপায় হয়ে কিন্তু তারা আসতেছে। পাকিস্তান থেকে আসতেছেন, নেপাল, ভুটান থেকে আরো আশেপাশের দেশ থেকে প্লাস হচ্ছে আরো বিভিন্ন দেশ থেকে আসতেছেন। সর্বোচ্চ পর্যায়ের নেতারাই কিন্তু আসতেছেন। তো এটাই বোঝা যাচ্ছে খালেদা জিয়ার আহ, কতটুকু ইম্প্যাক্ট ছিল বিশ্ব রাজনীতিতে, যেটা আমরা বাংলাদেশের মানুষ হয়তো এখন অনুধাবন করতেছি। বিভিন্ন রাজনৈতিক দল যারা খালেদা জিয়াকে নিয়ে বিভিন্ন সময় কটূক্তি করেছেন, এবং বিশেষ করে আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায় থেকে বলা হচ্ছে আবেগগণ স্ট্যাটাস দিয়ে ওনাকে আপসীর নেত্রী। তো এই কথাটা যখন বলা হচ্ছে আসলে অনেক সময় হাসি আসে তাদের প্রতি, বিশেষ করে শেখ হাসিনা আর সজীবউদ্দৌলা জয়ের যখন এরকম স্ট্যাটাস দেখি। তো আপসীর নেত্রী ছিলেন, যেটা বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছিল অনেক আগে থেকেই। এই ৮০ দশক থেকে কিন্তু সজীবউদ্দৌলা জয় এবং শেখ হাসিনার বুঝতে সময় লেগে গেছে ২০২৫ সাল পর্যন্ত। উনার প্রতি কত জুলুম অত্যাচার হয়েছে আমরা সবাই জানি আওয়ামী লীগ সরকার কর্তৃক। কিন্তু তারা এখন আবেগগণ স্ট্যাটাস দিচ্ছে। যাই হোক, এটা হচ্ছে রাষ্ট্রদূত শিষ্টাচার। আর ভারত থেকেও আসতেছে। ভারতের আসলে এখন বাংলাদেশকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নাই এই মুহূর্তে। কারণ বিভিন্ন দেশ থেকে যারা সর্বোচ্চ পর্যায়ের নেতারা আসতেছেন, তারা হয়তো চিন্তা ভাবনা করতেছেন বিএনপি হয়তো আগামীতে সরকার গঠন করতে যাচ্ছে। যার কারণে হয়তো তারা এখনই বিএনপির দিকে একটু কি বলে তাদের আহ, মানে নজরটা রাখার চেষ্টা করতেছে, যার কারণে তারা হয়তো আসতেছেন এখন। বিশেষ করে এখানে ভারতের যে বিষয়টা, এটাই সবাই বলতেছে যে ভারত হয়তো এখন মনে করতেছে আগামীতে আসলে বিএনপি ক্ষমতায় আসতে পারে বা আসার সম্ভাবনা বেশি, যার কারণে তাদের সাথে যদি এখন সখ্যতা গড়ে না তুলি, তাহলে আগামীতে কোনো কিছু হবে না। তো আমরা আসলে এটাই এটাই চাই, বাংলাদেশের মানুষ এটাই চাই যে ভারত বাংলাদেশের সাথে একটা বন্ধুত্ব সম্পর্ক থাকুক, যেটা আগে শেখ হাসিনা একতরফা শুধু দিয়ে গেছে। কিন্তু আমরা চাই আসলে আমরা দিব, আমরাও পাবো, এরকম একটা বাংলাদেশের মানুষ কখনো ভারতের সাথে শত্রুতা চায় না। কারণ হচ্ছে আপনার প্রতিবেশীর সাথে শত্রুতা রেখে কখনো কোনো দেশ উন্নতি করতে পারবে না, কারণ ওই দেশে ঝামেলা লেগেই থাকে একটার পর একটা। যেটা আমরা বাংলাদেশে, পাকিস্তানে বা আরো বিভিন্ন দেশে আমরা দেখতেছি, ইভেন আমরা ভারতেও দেখতেছি। যেহেতু ভারতের আশেপাশে কেউ বন্ধু নাই, ভারতের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের অস্থিরতা সবসময় আছে। তো আমরাও চাই ভারতের সাথে একটা মর্যাদার সম্পর্ক, একটা মর্যাদার একটা সম্পর্ক। শুধুমাত্র আমরা দিয়ে যাব, তারা গ্রহণ করবে এমন না। আমরাও চাই সম্মান। আমাদের যতটুকু পাওয়ার, বাংলাদেশ হিসেবে আমরা একটা ছোট দেশ, কিন্তু ছোট দেশ হিসেবে এমন না যে শুধু আমাদের উপরেই সবকিছু চাপিয়ে দেওয়া হবে, আমাদের কাছ থেকে সবসময় নিয়ে যাবে তারা, এমন না। আমরাও চাই আমাদের যতটুকু প্রাপ্য ততটুকু আমাদেরকে দিয়ে ভারত আমাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখুক। তারা আগামীকালকে আসতেছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। তো ওনাকে আমরা ওয়েলকাম জানাই। এটা একটা রাজনৈতিক শিষ্টাচার বলবো একটা দেশের সাবেক প্রধানমন্ত্রীর প্রতি। উনি আসতেছেন, আমরা ওয়েলকাম করতেছি। কিন্তু এখান থেকে যাতে একটা পজিটিভ বার্তা যায়, আমরা ভবিষ্যতে যাতে ভারতের কাছে আমাদের সমমর্যাদাটা পাই, আমাদের যতটুকু প্রাপ্য সম্মান ততটুকু যাতে আমরা পাই, এটাই আশা করি। খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন, যাতে আল্লাহ তাআলা ওনাকে জান্নাতবাসী করেন। এটাই সারা বাংলাদেশের মানুষের এটাই চাওয়া। আর কোনো কিছু আসলে চাওয়ার নাই ওনার জন্য। তো শেষ মুহূর্তে উনি আসলে যতটুকু সম্মান পেয়েছেন, এটাই বোঝা যায় উনি আসলে সারা জীবন বাংলাদেশের জন্যই কাজ করেছেন, বাংলাদেশের জনগণের জন্য কাজ করেছেন, এবং বাংলাদেশের জনগণও শেষ পর্যন্ত উনার সাথেই থেকেছেন, এবং উনিও বাংলাদেশের জনগণের সাথে থেকেছেন। তো এই জন্য আমরা সবাই উনাকে শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই, এবং ওনার জন্য সবাই দোয়া করি।